সোশ্যাল মিডিয়ায় পাওয়ার এমন জায়গায় দেখানো দরকার যেখানে মানুষের সুবিধা অসুবিধাগুলো যেন পূরণ হয়। সেরকমই আজকে একটা স্ক্যাম হয়েছে, তোমাদেরকে সবাইকে বলি। আজ আমি আর আমার দাদু টাকা তুলতে গিয়েছিলাম এসবিআই ব্যাংকে, দুর্গাপুর রাজবাঁধ এসবিআই ব্যাংকে টাকা তোলার সময় আমরা সাধারণ কি যে ব্যাংকে যাওয়ার পর ব্যাংকে একটা স্লিপ নিয়ে স্লিপটা জমা দিয়ে টাকা তোলে, কিন্তু ওইটা আমরা যখন যাই তখন বলে যে 5,000, আমরা টাকা তুলতাম 5,000 টাকা। তো বলছে না, এইখানে তো হবে না। তো পেছনে আমাদের একটা লিঙ্ক আছে, ওইখানে যেয়ে তোমাদেরকে টাকা তুলতে হবে। তো আমরা ওইখানে গেলাম। ওইখানে সকাল 10টা থেকে লাইন দিয়েছি একদম 2টো অবধি। দুটোর পর লাইন দেওয়ার পর নিয়ে বলছে যে এখানে টোকেন নিন। তো এখানে তো লিঙ্ক নেই বা কিছু একটা হয়েছে হয়তো। তো ওইখানে টোকেনটা নেওয়ার পর বলছে আবার যে এখানে ব্যাংকের ভিতরে যান, ব্যাংকের ভিতরে গিয়ে ওই টোকেনটা দিয়ে টাকা তুলুন। তো তো ঠিক আছে, ওইখানে আবার গেলাম, 2টো অবধি দাঁড়িয়ে আছি। তো একটা সাধারণ মানুষ যার একটা পুরো দিনটা সময় সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এই সময়টা যে কত প্রয়োজন সেটা তো বাকি ব্যাংকের মানুষরা জানতে পারবে না। এরপর 2টো অবধি ব্যাংকের লোকরা কি করে যে তাদের 1টা বেজে গেল, তাদের খাওয়ার টাইমে একদম পারফেক্ট টাইমে তারা খাবার খাবে। তারা উম, তারা হয়তো 2টো থেকে 1টা থেকে 1:30 অবধি খাওয়ার টাইম। আর 1:30 কি তারা দুটো দুটো পর্যন্ত করে সময়টা, হয়তো একটা নয়, 1 ঘন্টা তাদের টাইম। 2:10-এ তারা বসলো। তো আজকে যখন আমরা দেখলাম যে অনেক অনেক মানুষ এইটাতে অনেক অস্বস্তি বোধ করছে, যারা পেছনে টাকা তুলতে আছে। আরে ব্যাংকটা এমন জায়গায় যে আমরা ব্যাংকে টাকা নেবো, টাকা জমা দেবো, টাকা নেবো। তো ব্যাংকের পেছনে গিয়ে টাকা তোলার মানেটা আমি বুঝতে পারছি না। যদি তোমাদের এরকমই অসুবিধা হয়ে থাকে, অনেক অনেক মানুষ অসুবিধা হয়, তো এই ভিডিও কমেন্টে জানাও। আর জানিয়ে সবাইকে বলো যে এইরকম তো হয়নি, আগে কোনো দিন হয়নি। আর এখন যে জিনিসটা হচ্ছে সেটা সবারই অনেকই খারাপ লাগছে, অনেকেই অসুবিধা বোধ করছে। একটা সারাদিনে মানুষ যখন কাজ করে এবং কাজ করার সেই টাইমটা যদি পুরো ব্যাংকটাকেই দিয়ে দেয়, তাহলে যে 200 টাকা সারাদিনে একটা মানুষ 200 টাকা ইনকাম করে, এবার ওই ইনকামের জায়গাটা সময়টা যদি চলে যায়, তাহলে সারাদিন যদি ব্যাংকে দিয়ে দেয়, তাহলে 200 টাকা তো মানুষের ওইখানেই চলে গেল। আবার একটা কথা শোনায়, কালকে শুনলাম নাকি একটা মানুষ লক্ষ্মী ভাণ্ডারে টাকা তুলতে এসছে। তো সকাল 10টা থেকে 4টা অবধি সে 4টার সময় বাড়ি গেছে ব্যাংক থেকে। তো তার কী অসুবিধা হয়েছিল জানি না, কিন্তু সে মানুষটি ছিল বৃদ্ধ। তো ওই একটা নতুন গ্রাম বলে একটা গ্রাম আছে, তো ওইখান থেকে সেই মানুষটি হেঁটে হেঁটে এসছে মিনিমাম 4 কিলোমিটার, বৃদ্ধ মানুষ। তো ও এতই এতই গরিব ছিল, মানুষটা এতই গরিব ছিল যে তার কাছে খাওয়ার মতো কোনো টাকা ছিল না। তারপর অনেকক্ষণ পর তার ছেলে এসে তাকে খাইয়ে দিয়ে তারপর ব্যাংকে হয়তো কাজটা হয়েছে। তো এইরকম স্ক্যাম তো হওয়া ভালো নয়। এসবিআই ব্যাংকে এটা মানে হেড অফ দ্য ম্যানেজার যে আছে তাকে তো বলা দরকার, বা তাকে এই সব জিনিসগুলো দেখা দরকার। আমি আজ গিয়েছিলাম, ম্যানেজারকে কমপ্লেন করলাম। ম্যানেজার বলছেন আমি দেখছি কী হচ্ছে। কিন্তু এরকম আজ হয়তো আমি বললাম, কিন্তু পরবর্তীকালে তো অনেক মানুষেরই হবে না। অনেক মানুষ অমনি ওই পেছনে যেই টাকা তুলবে। ব্যাংকের আসল মানে কি, যে আমরা ব্যাংকে টাকা জমা দিই বা যেখান থেকেই হোক টাকা ঢুকে তো ব্যাংক থেকেই তুলবো। তা পেছনে গিয়ে আবার আধার কার্ডে যে ওইখানে লিঙ্ক থাকে না লিঙ্ক, কী স্ক্যাম হয় ওইখানে, কী পেপার রেডি আছে না আছে, তারপর তারপর এত রুড ব্যবহার, এগুলো তো করা উচিত নয় না। এরপর এই জিনিসগুলো যদি আমরা সাধারণ মানুষ তুলে ধরি, সেইগুলো তো মানে অনেক মানুষ দেখবেই না বা করবে না। অনেক মানুষ এইটা স্কিপ করে দেবে। কিন্তু এই সব জায়গাগুলো মানুষদের দেখা দরকার যে মানুষের কত জায়গায় কোনখানে কী কী প্রবলেম হচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকারকে এটাই বলবো যে মানুষের এই সাধারণ জিনিসগুলো, যেমন এই ব্যাংকের যে জিনিসটা হচ্ছে, এটাকে ভালো করে দেখা দরকার। তো যদি কারোর এরকম হয়ে থাকে, স্ক্যাম হয়ে থাকে, তা অবশ্যই এই ভিডিও কমেন্টে তোমরা জানাবে। আর
আর এরকম স্ক্যাম থেকে বাঁচার জন্য সবাই কমপ্লেন করবে ম্যানেজার কাছে, তাদের তো এত টাইম তো লাগা তো উচিত নয় না। তো এটাই বলে আমি শেষ করলাম। তোমরা যদি পারো ভিডিওটাকে, যদি মনে হয় তোমাদের যে ভিডিওটা কিছু কাজের বা স্ক্যাম হচ্ছে, তো শেয়ার করো,